Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh Son
মাদ্রাসার উন্নয়ন করতে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল হতে পেরে আপনারা খুশি না বেজার? সর্বপ্রথমেই জানাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক আজকের মাহফিলখানার ভিতর রহমত, হেদায়েত, নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা আজকের কোরআনের মাহফিলখানার ভিতর কবুল এবং মঞ্জুর করে নিয়েছেন, যে আল্লাহ পাক আজকের কোরআনের মাহফিলের ভিতর যদি কবুলই না করতেন, এই মুহূর্তে ঝড় বৃষ্টি, অনাবৃষ্টি, শিলা বৃষ্টি, এমনকি 120 কিলোমিটার বেগে ঝড় তুফান এসে আজকের মাহফিলখানা বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই কারণে সেই মহান আল্লাহ তাআলার কাছে একবার হইলেও শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? বিশেষ করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রাখছেন, বিশেষ করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ামত দান করেছেন, দুটি হাত দিয়েছেন, দুটি চোখ দিয়েছেন, দুটি পা দিয়েছেন, এখনো আমরা সুস্থ আছি। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে আপনাকে হাসপাতালের বিছানায় রাখতে পারতেন, পারতেন কি পারতেন না? এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাসপাতালের বিছানায় রাখতে পারতেন, কঠিন টেনশনের ভিতরে রাখতে পারতেন। এখনো আমরা যা ইচ্ছা সুস্থ আছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই মুসলমানের ঘরে পাঠাইছেন, যেই মুসলমানে আল্লাহ তাআলা মুসলমানকে দিয়েছেন জান্নাতের অফার। কথা বলেন ঠিক কিনা? যেই মুসলমানকে আল্লাহ তাআলা দিয়েছেন জান্নাতের অফার, সেই মহান আল্লাহ তাআলার কাছে আমরা আবার শুকরিয়া আদায় করে নেই। সবাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই রাসূলের উপর। আল্লাহ তাআলা যেই নবীকে সৃষ্টি না করিলে এই দুনিয়ার আসমান থেকে শুরু করে নিয়ে জমিন পর্যন্ত, আকাশ, পাতাল, গ্রহ, নক্ষত্র, চাঁদ, সূর্য, তারা, জিন, ইনসান, মানব জাতি, এমনকি আমরাও এই দুনিয়ার বুকে আসার কোনো ক্ষমতা ছিল না। কথা বলেন ঠিক কিনা? যেই নবী শাফাআত ছাড়া কেউ জান্নাত পাওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেই নবীকে সৃষ্টি না করিলে এই দুনিয়ার বুকে আমরা আসতে পারতাম না। যেই নবীর উপর আমরা একবার হলেও অন্তঃস্থল থেকে দরুদ শরীফ পড়ে নেই। সবাই জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আজকে আমরা এসেছি পবিত্র কোরআনের মাহফিলে। কিসের মাহফিলে ভাই? আজকে আমরা এসেছি পবিত্র কোরআনের মাহফিলে। আজকে এই কোরআন থেকে আপনাদের মাঝে আলোচনা করা হবে। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই কোরআনের সাথে আমার আপনার মহব্বত থাকা দরকার আছে কি নাই? এই কোরআনের সাথে আমার আপনার ভালোবাসা থাকা দরকার আছে কি নাই? এই কোরআনের সাথে আমার আপনার সম্পর্ক থাকা দরকার আছে কি নাই? হাদিস শরীফে বর্ণিত আছে, যার সাথে যার সম্পর্ক থাকবে, যার সাথে যার ভালোবাসা থাকবে, যার সাথে যার প্রেম মহব্বত থাকবে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ওই সমস্ত বিষয়বস্তুর সাথে আমাকে আপনাকে হাসর নাসর করাবেন। বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আজকে আমরা সেই কোরআনের মাহফিলে উপস্থিত হয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই মুহূর্তে যদি কোরআনের মাহফিল না হয়, যদি গানের অনুষ্ঠানের আয়োজন করা হতো, তাহলে মনে হয় এই মুহূর্তে হাজার হাজার লোকের সমাগম হইতো। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে কোরআনের মাহফিল না হয়, এই মুহূর্তে যদি ঢাকা শহর থেকে জেমস আমাকে দাওয়াত দিলেন, মমতাজ আমাকে দাওয়াত দিলেন, হে মমতাজ আপা, আজকে এই দক্ষিণ পানিয়াঘাটি গ্রামে আপনাকে কোরআন কি বলেন গানের অনুষ্ঠানের আয়োজন করে দেওয়া লাগবে, যত টাকা লাগে আমি দেবো, আপনারা কি আসতে পারতেন? এই মুহূর্তে হাজার হাজার লোকের সমাগম হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে কোরআনের মাহফিল দান করেছেন, হেদায়েতের মাহফিল দান করেছেন, সেই মহান আল্লাহ তাআলার কাছে আমরা আবারও শুকরিয়া আদায় করে নেই। সবাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। এই কারণে যার সাথে যার মহব্বত থাকবে, যার সাথে যার প্রেম থাকবে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ওই সমস্ত বিষয়ের সাথে আমাকে আপনাকে উঠাইবেন। এই কারণে কোরআনের সাথে আমার আপনার মহব্বত
প্রতিটা পরিবার গঠন করা দরকার আছে কি নাই? এই কোরআনের আইন দিয়ে প্রতিটা সমাজ গঠন করা দরকার আছে কি নাই? এই কোরআনের আইন দিয়ে প্রতিটা বাংলাদেশ পৃথিবী ব্যক্তিগত জীবন গঠন করা দরকার আছে কি না? এই কোরআনের আইন দিয়ে যতদিন পর্যন্ত সমাজ চলবে, এই কোরআনের আইন দিয়ে যতদিন পর্যন্ত পরিবার চলবে রে বাজার, এই কোরআনের আইন দিয়ে যতদিন পর্যন্ত বাংলাদেশ চলবে, এই কোরআনের আইন দিয়ে যতদিন পর্যন্ত পৃথিবী চলবে রে বাজার, ততদিন পর্যন্ত আমার আপনার পারিবারিক জীবনে, আমার আপনার ব্যক্তিগত জীবনে, আমার আপনার রাষ্ট্রের জীবনে, আমার আপনার বৈদেশিক জীবনে, আমার আপনার বাংলাদেশ জীবনে বিন্দু পরিমাণে মারামারি কাটাকাটি লাগতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে কোরআনের আইন দিয়ে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সমাজ জীবন, পরিবার জীবন, বাংলাদেশের জীবন, এমনকি বৈদেশিক পৃথিবীর বাইরে যত জীবন আছে গড়তে হবে একমাত্র কোরআনের আইন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন আছে বলেই আজ পৃথিবীটা সুন্দর। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন আছে বলেই আজ সমাজ সুন্দর। কোরআনের আইন আছে বলেই আজ পরিবার সুন্দর। কোরআনের আইন আছে বলেই আজ রাষ্ট্র সুন্দর। কোরআনের আইন আছে বলেই আজ বাংলাদেশ সুন্দর। কোরআনের আইন আছে বলেই আজ পৃথিবীটা সুন্দর। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন যদি না থাকতো আজ পরিবার চলতো না। চলতো? কোরআনের আইন না থাকলে আর সমাজ চলতো? কোরআনের আইন যদি না থাকতো কোনো কিছুই চলতো না। শুধু তাই নয়, এই কোরআনের আইন দিয়ে যদি আমি আপনি গঠন না করতাম, আয়ামে জাহেলিয়াত অন্ধকারের যুগে বসবাস করা লাগতো। কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে। কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে। কোরআন আছে যেখানে রহমত আছে সেখানে। কোরআন আছে যেখানে আল্লাহর হেদায়েত, রহমত, নিয়ামত আছে সেখানে। কথা বলেন ঠিক কিনা? যেখানে কোরআনের আলোচনা করা হয়, যেখানে কোরআনের আলোচনা করা হয় সেইখানে রহমতের ফেরেশতার আগমন হয়। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। আর যেখানে গান বাজনার অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে গান বাজনা কি বলেন ঢাক ঢোল তবলার আয়োজন করা হয়, সেখানে আযাব গজবের ফেরেশতার আগমন হয়। কথা বলেন ঠিক কিনা? এই কারণে জানে কোরআনই আমাকে দিতে পারে জান্নাতের পথ। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পিছনে অন্য কোনো কিছু মানা যাবে? এই কারণে আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করিয়া দিলেন, জালিকাল কিতাবুল রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করে দিলেন, রে বান্দা, এই কোরআন এমন একটা কিতাবে বাজান, যেই কিতাবের ভিতর বিন্দু পরিমাণ ভুল নাই। আর এই কোরআন আল্লাহ তাআলা মানব জাতিকে নিযুক্ত করে রেখেছেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা এই কোরআন নিযুক্ত করে রেখেছেন একমাত্র মুত্তাকি বান্দাদের জন্য। এই কারণে জীবন যদি দিতে হয় কোরআনের জন্যই দেব। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা যদি দিতে হয় কোরআনের জন্যই বাঁচব। মহব্বত যদি করতে হয় কোরআনের জন্য মহব্বত করব। জীবন মরণ যদি হয় কোরআনের জন্যই মরব। এই কোরআনের জন্য আপনারা জীবন দিতে রাজি আছেন? কারা কারা তো হাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি
ওই
ভাই কোনো লাশ মানে না, ওই মৃত্যু ভাই কোনো ডাক্তার মানে না, ওই মৃত্যু ভাই কোনো ইঞ্জিনিয়ার মানে না, ওই মৃত্যু ভাই কোনো কোটি কোটি মানে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে আপনার কোটি টাকা থাকতে পারে, এই দুনিয়ার বুকে আপনার কোটি টাকা থাকতে পারে, কিন্তু আজরাইল আলাইহিস সালাম যখন আমার আপনার মাঝে আসে, ওই কোটি টাকা দিয়েও কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি এই দুনিয়ার বুকে আপনি টাকা দিয়ে চাকরি পাইতে পারেন, টাকা দিয়ে আপনি বড় বড় পার্লামেন্টের মেম্বার হইতে পারেন, টাকা দিয়ে আপনি কোটি কোটি টাকার বিল্ডিং এর মালিক হইতে পারেন, কিন্তু আজরাইল আলাইহিস সালাম কিন্তু কোনো ঘুষ খায় না। কথা বলেন ঠিক কিনা? আজরাইল আলাইহিস সালাম যদি ঘুষ খাইতো, আজরাইল আলাইহিস সালামের যদি ঘুষ খাইতো, আমি আজরাইল আলাইহিস সালামকে 5 কোটি টাকা দিয়ে বলতে পারতাম, হে আজরাইল, আমি তোমাকে 5 কোটি টাকা দেব, যত কষ্ট করেই হোক আমি 10 তলার বিল্ডিং বেচে আমি তোমাকে 5 কোটি টাকা দেব, তার বিনিময়ে তুমি যদি আমাকে এই দুনিয়ার বুকে 5টা বছর বেশি বেঁচে রাখতা, আমি বড়ই খুশি হতাম। কথা বলেন ঠিক কিনা? টাকা দিয়ে আপনি চাকরি পাইতে পারেন, ঘুষ দিয়ে আপনি বড় বড় নেতা হইতে পারেন, ঘুষ দিয়ে আপনি পার্লামেন্টের মালিক হইতে পারেন, কিন্তু ঘুষ দিয়ে আপনি কখনো ওই আজরাইল আলাইহিস সালামের কাছে কখনো রেহাই পেতে পারেন না। এই কারণে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে ঘোষণা করিয়া দিলেন, প্রত্যেক মানব জাতিকে একদিন না একদিন ওই কঠিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই কারণে মৃত্যুর জন্য আমাদের সবাইকে প্রিপারেশন নেওয়া দরকার আছে কি নাই? মৃত্যুর জন্য আমাদের সবাইকে প্রিপারেশন নেওয়া দরকার আছে কি নাই? ওই কি বলেন, ভালোভাবে লেখাপড়া না করলে, ভালোভাবে লেখাপড়া না করলে যেমন ভালো ছাত্র হওয়া যায় না, ভালোভাবে লেখাপড়া না করলে যেমন ভালো ছাত্র হওয়া যায় না, ভালো চাকরি পাওয়া যায় না, অত্যন্ত কষ্ট না করলে যেমন মেধার বিনিময়ে কোনো চাকরি পাওয়া যায় না, তেমনি ভাবে আপনি যদি কবর জগতের প্রিপারেশন না নিয়ে যান, আপনি যদি কবর জগতের প্রিপারেশন না নিয়ে যান, আপনি যদি কবর মৃত্যুর জন্য প্রস্তুতি না নিয়ে যান, ওই কবর জগৎ আমার আপনার জন্য অত্যন্ত ভয়াবহ কঠিন জায়গা হবে। কথা বলে ঠিক কিনা? দুনিয়ার বুকে ভালোভাবে লেখাপড়া করলে যেমন চাকরি পাওয়া যায়, তেমনি ভাবে দুনিয়ার বুকে এই কোরআন অনুযায়ী যারা আমল করবে, এই কোরআন যা যা বলে, কোরআন আমাদেরকে যা যা শিক্ষা দেয়, সেই কথাগুলো যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমল করা তৌফিক দান করেন, তাহলে আল্লাহ তাআলা আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরকালে জান্নাত দান করবেন। কথা বলে ঠিক কিনা? আর যারা কোরআন অনুযায়ী আমল করে না, কোরআন কি বলে কোরআন অনুযায়ী চলে না,
মুসলমান কখনো কাজে বিশ্বাসী, মুসলমান কখনো মুখে বিশ্বাসী নয়। কথা বলেন ঠিক কিনা? একজন ডাক্তারের কাছে যায় যদি বলেন, হে ডাক্তার সাহেব আমি 10 তলা বিল্ডিং বানাবো, হে ডাক্তার সাহেব আমি 10 তলা বিল্ডিং বানাবো, কিভাবে বিল্ডিং বানানো যায় আপনি আমাকে একটু দেখিয়ে দেন। ডাক্তার সাহেব পারবে? ডাক্তার সাহেব পারবে? একজন ইঞ্জিনিয়ার সাহেবের কাছে গেলেন, হে ইঞ্জিনিয়ার সাহেব আমাকে একটা কি ক্যান্সার রোগ হয়েছে, আমার এই ক্যান্সার রোগ হয়েছে, আপনি আমাকে ওষুধ দেন কিভাবে ক্যান্সার রোগটা হয়, কিভাবে ক্যান্সার রোগটা আল্লাহ তাআলা নিরাময় করে দেন। কোন ইঞ্জিনিয়ার সাহেব পারবে? বলেন, কোন ইঞ্জিনিয়ার সাহেব পারবে? একজন শিক্ষকের কাছে গেলেন, একজন স্যারের কাছে গেলেন, হে স্যার, স্যার আমাকে এই 20 তলা বিল্ডিং বানানো লাগবে, কি ডাক্তারের কাজ করা লাগবে। ডাক্তারের কাজ যেমন ইঞ্জিনিয়ার করতে পারে না, ডাক্তারের কাজ যেমন ইঞ্জিনিয়ার করতে পারে না, ইঞ্জিনিয়ারের কাজ যেমন ডাক্তার করতে পারে না, একজন শিক্ষকের কাজ যেমন অন্য কেউ করতে পারে না, তেমন এভাবে মুসলমানের পরিচয় অন্য কোনো কেউ করতে পারে না। এই কারণে মুসলমানের পরিচয় হবে কোরআন দিয়ে। কি দিয়ে? মুসলমানের পরিচয় হবে কোরআন দিয়ে, মুসলমানের পরিচয় হবে আল্লাহর ভয় দিয়ে, মুসলমানের পরিচয় হবে জিকির দিয়ে, মুসলমানের পরিচয় হবে মহান আল্লাহ তাআলার নবীর সুন্নাত দিয়ে। সুবহানাল্লাহ। এই কারণে আমি বলে থাকি মুসলমানের ঘরে জন্ম নিলেই কিন্তু মুসলমান হওয়া যায় না, মুসলমানের ঘরে জন্ম নিলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। মুসলমানেরও পরিচয় আছে। কথা বলেন ঠিক কিনা? ডাক্তারের কাজ ইঞ্জিনিয়ার করতে পারে না, ইঞ্জিনিয়ারের কাজ যেমন ডাক্তার করতে পারে না। মুসলমানের যেই গুণাবলী আপনার থাকা দরকার, মুসলমানের যেই গুণাবলী আল্লাহর কোরআন, নামাজ আর নবীর সুন্নাত যদি আপনার ভিতর না থাকে, আপনি নিজেকে কখনো মুসলমান হিসাবে দাবি করতে পারেন না, পারেন না, পারেন না। কথা বলেন ঠিক কিনা? নামে কখনো মুসলমান হওয়া যাবে না, মুসলমান কখনো নামে হওয়া যাবে না। এই কারণে আজ থেকে আমরা কোরআন অনুযায়ী, নামাজ অনুযায়ী প্রকৃত মুসলমান হব তো ইনশাআল্লাহ। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, ওই জান্নাতে আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করিয়া দিলেন, আমি যারা একমাত্র মহান আল্লাহ তাআলাকে বিশ্বাস করবেন, যারা একমাত্র মহান আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে, নবী সুন্নাত অনুযায়ী আমল করবে, এই কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ তাআলা ওই সমস্ত মানব জাতিকে ঘোষণা করে দিলেন, আমি ওই সমস্ত বান্দাদের জন্য এত সুন্দর জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি এত সুন্দর তাদের জন্য জান্নাতের টিকিট নিযুক্ত করে রেখেছি, যা তারা কোনোদিনও দেখে নাই, তারা কোনোদিনও কল্পনাও করে নাই, তারা কোনোদিনও চিন্তাও করে নাই, তারা কোনোদিনও কখনো চিন্তাও করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর জান্নাত আল্লাহ তাআলা অল্প কয়েকদিন হায়াতের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দান করবেন। এগুলো একমাত্র আল্লাহ তাআলা মুসলমান জাতির জন্যই নির্ধারিত করে রেখেছেন। এই কারণে জান্নাতের টিকিট আমাদের সবাইকে পাওয়া দরকার আছে কি নাই? আমরা কারা কারা জান্নাতের টিকিট পাইতে রাজি? একটু হাত তুলে দেখাই তো, আমরা কারা কারা জান্নাতের টিকিট পাইতে রাজি? আলহামদুলিল্লাহ। ওই জান্নাতের টিকিট এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না জান্নাতের টিকিট পাইতে চায় না। ওই জান্নাতের টিকিট সবাই পাইতে চায়, শুধু তাই নয়, শুধু মুসলমানই পাইতে চায় না জান্নাতের টিকিট। এই দুনিয়ার বুকে সকল ধর্মের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, এমনকি বিভিন্ন ইহুদি, খ্রিস্টান, কাফেররাও চায় আল্লাহ কাল কিয়ামতের মাঠে আমাকে একটা জান্নাত দান
কোনো টাকা দিয়ে কিনে পাওয়া যাবে না। ওই জান্নাতের টিকিট কোনো টাকা দিয়ে কিনে পাওয়া যাবে না রে বাজান। এই দুনিয়ার বুকে আপনি হাজার হাজার টিকিট বলেন, কি বলেন, রেল লাইনের টিকিট, এরোপ্লেনের টিকিট, বাসের টিকিট, এমনকি আপনি এই দুনিয়ার জগৎ হইতে আপনি যত ধরনের টিকিট বলেন, আপনি সমস্ত টিকিট আপনি কি টাকা দিয়ে কিনতে পারেন, কিন্তু জান্নাতের টিকিট আপনি কখনো টাকা দিয়ে কেনা পাওয়া যাবে না। জান্নাতের টিকিট যদি টাকা দিয়ে কিনে পাওয়া যায় তো আমি আল্লাহ তাআলাকে বলতাম, হে আল্লাহ, আমি আপনাকে 10 কোটি 20 কোটি টাকা দেব। কত টাকা চান আল্লাহ? আপনি আমাকে কত টাকা চান? আমি আপনাকে অত টাকাই দেব। তার বিনিময়ে যদি আমাকে একটা জান্নাত দান করেন তাহলে তো আমি বড়ই খুশি হতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলার কাছে কি কোটি টাকা দিয়ে জান্নাত কেনা যাবে? কোটি টাকা আল্লাহ তাআলা কি ঘুষ খায়? আল্লাহ তাআলা কি ঘুষ খায়? কোনোদিন দেখছেন আল্লাহ তাআলাকে ঘুষ খাওয়া দেখতে? আল্লাহ তাআলা ওই ঘুষের বিনিময়ে আমাদেরকে কখনো জান্নাত দেবেন না। আল্লাহ তাআলা জান্নাত দেবেন কি দিয়া? আল্লাহ তাআলা এই কোরআনের আইন দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দেবেন। কি দিয়া? এই কোরআনের আইন দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দেবেন। কোরআন বলছে আপনাকে ডাইনে যাইতে, আপনি যদি বাইরে যান তাহলে কি জান্নাত পাওয়া যাবে? কোরআন বলছে বেশি বেশি নামাজ পড়তে, কোরআন বলছে হালাল অর্জন করতে, কোরআন বলছে তোমরা বেশি বেশি